আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল খামারি ভাইরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়াকবাল আপনাদের দয়ায় ভালো আছি। যখন রাত ১২টা বাজে তখনই আমার ওই প্রান্ত থেকে ফোন আসে। একজন খামারি ফোন দিয়ে আমাকে বলে যে ওনার বাচ্চা ডেলিভারি। এটা কিন্তু ভিন্ন ধরনের একটি অ্যা ডেলিভারি। এটা আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি আসলে এইখানে এই ভিডিওটি করলাম। এটা হচ্ছে আমরা সবসময় সচরাচর সবসময় দেখি এবং মানুষ আসলে জন্মকাল থেকে দেখে যে আগে মাথা পাও আসে। উনি আমাকে ফোন দিয়ে বলল যে, "ভাই মানে আমি গরুর মাথা পাচ্ছি না। একটু আপনি যদি কষ্ট করে আসতেন।" তখন রাত বাজে ১২টা। তারপরে আমি কি করব মানে এত কঠিন ঠান্ডা দিয়েও খামারের বাড়িতে ছুটে যাই সেই মোহাম্মদপুর আব্দুর রশিদ খামারে। যাই দেখি উনার গরুর পিছনের পাও আসছে কিন্তু সামনের পাগুলা আসে নাই। তো আসলে আমরা এইটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং এটা কিন্তু ডেলিভারি করাটা সবচেয়ে মানে খুবই কষ্টকর এবং এটা কিন্তু অত্যন্ত মানে সুইটেবল। এটা কেননা এটা হচ্ছে আসলে পাছা কেয়ার এমনিতেও একটু মোটা থাকে। আর আমরা সচরাচর সামনের কেয়ার আসার পরে কিন্তু আসলে সবসময় মাথা আসে। এইটা কিন্তু উল্টা ধরনের একটি ডেলিভারি। সেটা হচ্ছে আগে গরুর পাছা কেয়ার আসছে মানে আগে পিছনের পাগুলা আসছে। তো এটা আসলে খুবই কিন্তু সুইটেবল এবং খুবই কষ্টকর একটি গরুর ডেলিভারি। একটু দেখুন, একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আপনি মজা পাবেন এবং ভালো লাগবে আপনার কাছে। এবং আসলে এই যে দেখুন এই গরুর পাছাটা কিন্তু অনেক চওড়া এবং অনেক মোটা। কিন্তু এটা দেখুন আমরা খুবই কষ্ট করে আমি এই গরুটা মানে অনেক কষ্ট পরিশ্রম করে এই দেখছেন? মানে পিছনের কেয়ার মানে আগে চলে আসছে এবং সামনের কেয়ার আগে মানে পিছনের কেয়ার সামনে আগে আসছে। আর সামনের কেয়ার পরে আসছে। তো আসলে এটা কিন্তু খুবই কষ্টকর এবং এটা কিন্তু আমরা সচরাচর সবাই কিন্তু এই ডেলিভারিটা করাইতে পারে না। তো আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা আমি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সবসময় একটা জিনিসেই মানে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ উনি আমার সাথেই সবসময় এবং আমার আম্মা-বাবার দোয়ায়, আমার মুরব্বির দোয়ায়, সবার দোয়ায় ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমি এই গরুটি ডেলিভারি সম্পূর্ণ করেছি। আপনাদের মানে সকলেরই আসলে দোয়া ছিল এবং এই অবলা প্রাণীগুলো আসলে সত্যিকারই ওরা কথা বলতে পারে না। তো আসলে দেখুন এই যে সুন্দরভাবে আমি গরুটাকে এই পিছনের পা দিয়েও ডেলিভারি সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ করলাম। তো আসলে আমরা যারা সচরাচর এভাবে গরুকে আমরা মানে এই ডেলিভারি করানোর জন্য কিন্তু আসলে গ্রামে অঞ্চলে ওনারা অনেকগুলো মানুষ অভিজ্ঞতা থাকে। কিন্তু তারপরেও ওনারা অনেক সময় টানাটানি হেঁচড়া করতে গিয়ে আসলে গরু নষ্ট করে মানে বাচ্চাটা নষ্ট হয়ে যায় অথবা গরুটা নষ্ট করে মানে করে ফেলা খালাস করতে গিয়ে। তো আসলে আমরা এটা সচরাচর না করে আপনারা যদি এরকম গরুর পেইন উঠে অথবা গরুর ব্যথা উঠে তখনই আপনারা দ্রুতই একজন মানে ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে আমি ইনশাআল্লাহ দোয়া করি আপনারা তাড়াতাড়ি গরুগুলা সুন্দরভাবে ডেলিভারি মানে খুবই কৌশল এবং সুন্দরভাবে করানো যায়। আর অনেক সময় আসলে ওনারা কি করে টানা-হেঁচড়া করে এগুলা বাচ্চাগুলা নষ্ট করে ফেলে। আর এটা হচ্ছে আমার এসিআই এনিম্যাল জেনেটিক্স এর এই ৭৪ নম্বর ভুলের একটি বাচ্চা। মানে এই যে ফ্রিজিয়ানের আসলে সত্যি মানে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আমার যে মানে বাচ্চাগুলা আমার কৃত্রিম প্রজননে যে বাচ্চাগুলো আসতেছে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত মানে খুবই চৌটোবল এবং খুবই সুন্দর এবং যারা এরকম সুন্দর, সুন্দর বাচ্চা যদি কেউ কৃত্রিম করাইতে চান অথবা ভালো কোনো বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে উন্নত মানের এবং ভালো মানের বাচ্চাগুলো আপনাদের সামনে নিয়ে আপনাদেরকে কৃত্রিম প্রজনন করানোর জন্য। তো আসলে আমার জন্য সবাই দোয়া করবেন এবং খামারের জন্য সবাই দোয়া করবেন এবং শেষে আমরা কিভাবে কি করতেছি এটাও আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এই যে দেখুন আমরা কিন্তু আসলে সচরাচর আপনারা নখগুলা কাইটে দেন। এই যে কেচি দিয়া অথবা আপনারা এই ধান কাটে না মানে এই ছুরি দিয়ে তো এগুলো আসলে জীবাণু থাকে এই কারণে অনেক সময় টিটেনাস আক্রমণ করতে পারে। এটা থেকে আমরা একটু বিরত থাকবো এবং এই যখন বাচ্চার এই নখগুলা কিন্তু খুবই নরম থাকে ওই সময় আপনারা ন্যাকড়া দিয়ে অথবা যেকোনো একটি গামছা এরকম দিয়া তখন আপনারা এগুলো একটু মানে এই টিপ দিলে পড়ে যাবে। তখন আমি দেখুন এই বাচ্চার নখগুলা কিন্তু সুন্দরভাবে মানে পালায় দিচ্ছি এবং উনি কিন্তু আরেকজন আমার সহযোগী হিসাবে ভাই একজনে খুবই উনি খুব মোছামুছি খুব সুন্দরভাবে কাজ করতেছে। ওই সময় রাতে প্রায় ১টা মানে বাজতেছে। তো আসলে আমরা এরকম অনেক সময় নিজের গভীর ঘুম থেকেও মানে প্রতীক্ষা না করে এবং দৌড়ে আমরা চলে যাই খামারের বাড়িতে। তো আসলে আমরা চেষ্টা করি যে একটি অবলা প্রাণীর সবসময় সেবা দেওয়ার জন্য এবং সেবক হিসাবে কাজ করার জন্য। এই যে দেখুন আমি সুন্দরভাবে বাচ্চার নখগুলা মানে কেটে দিচ্ছি এবং নিজের মানে হাত দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি।
আর গরু ছেটে এগুলাকে ইয়ে করে। আর এরকম যখন আপনার বাচ্চাগুলো আসবে, তখন আপনারা একটু মধু দেওয়ার চেষ্টা করবেন এবং অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। এই যে অনেকে কেউ কালো জিরা দেয় বা বিভিন্ন এগুলা দেওয়ার দরকার নেই। আপনারা মধু দিবেন অথবা গরুকে সুন্দরভাবে একদম মুছে, একদম পরিষ্কার, একদম শুকনা করে ফেলবেন। তাহলে আর গরুর সমস্যা হবে না। বাচ্চাটার দ্রুতই আপনার মানে ঠান্ডা লাগবে না। আর এই কারণে এই যে দেখুন বাচ্চারা কিন্তু কাশতেছে এবং মানে খুবই ঠান্ডা, এবং আসলে এখন তো বর্তমানে প্রচুর শীত। তো আমরা আসলে সত্যিকারই আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং তারপর আমরা শেষ করার পরে ওনারা আগুন জ্বালিয়ে আমরা এই যে বাচ্চাটাকে আগুন মানে জ্বালানোর চেষ্টা করতেছি, এবং নিজেরাও একটু মানে ওই সময় রাত বাড়া একটা মানে 1:20 বাজতেছে। তো আমরা এই যে মানে সবাই মিলে মানে একটু আগুনের তাপ নিচ্ছি, এবং মানে সবাই আসলে ঠান্ডা হয়ে গেছে, সবাই জামা কাপড় খুলে ফেলছি। তো সবাই আমার জন্য দোয়া করুন। আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি।